এই যে চাকরির বাজারে নিজেকে কিভাবে প্রস্তুত করা যায় তা নিয়ে কিন্তু আমরা বিশেষজ্ঞদের নিয়ে আসি। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত আছেন অ্যাপেক্স প্রপার্টি মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের হেড অফ ব্র্যান্ড মেহেদী শামীম। মিস্টার শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যখন দেখি যে চাকরির বাজারে আমরা যখন আবেদন করি কিংবা আপনারা যখন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন, তখন আসলে কোন বিষয়গুলো আপনাদের মাথায় থাকে? প্রত্যেকটি তো ডিপার্টমেন্ট থাকি, কিন্তু কিছু জিনিস তো থাকে মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, কমিউনিকেশন, সবগুলো ডিপার্টমেন্টে আসলে কিছু কোয়ালিফিকেশন আপনাদের দরকার পড়ে। এই কোয়ালিফিকেশনগুলো আসলে কি কি? আপনি অনেক বড় লম্বা একটা প্রশ্ন করে ফেলেছেন। ইটস লাইক আপনি নিজে কিন্তু বলছিলেন উত্তরগুলো, লাইক আপনি মার্কেটিংয়ের জন্য, ফাইন্যান্সের জন্য, আপনি হচ্ছে গিয়ে অ্যাডমিনের জন্য, এইচআরের জন্য, ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য কিন্তু আপনি হায়ার করছেন মানুষকে। যেহেতু আপনি ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য হায়ার করছেন, ডিফারেন্ট রিকোয়ারমেন্ট কিন্তু তখন লাগে। আপনি যখন মার্কেটিংয়ের জন্য হায়ার করেন তখন ইউ নিড টু সামথিং লাইক যেই মার্কেটিংয়ের রিকোয়ারমেন্টগুলো যেগুলো আছে, মার্কেটিংয়ের জন্য যেই কোয়ালিফিকেশানগুলো যেগুলো আছে, সেগুলো আমরা অনেক বেশি ফোকাস থাকি। যখন আমরা এইচআরে থাকি তখন এইচআরের যখন সে পিপল ম্যানেজমেন্টে কেমন, তো ওই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রত্যেকটা পজিশন ওয়াইজ, ইভেন মোর আমরা কি লিডারশিপে লোক খুঁজছি, নাকি আমরা আসলে মিড ম্যানেজমেন্টের লোক খুঁজছি, নাকি আমরা এন্ট্রি লেভেলের লোক খুঁজছি। সো এটার উপরে ডিপেন্ড করে আসলে ক্রাইটেরিয়া। যদি আপনি আমাকে একটা স্পেসিফিক কোশ্চেন করেন যে না এই পজিশনের জন্য, যদি আমরা দেখি যে মার্কেটিংয়ের জন্য যখন আমরা লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি দেন, আপনারা কোন বিষয়গুলোকে আসলে সবচেয়ে প্রাধান্য দেন? কারণ সার্টিফিকেট সবারই আসলে সেম থাকে যারা আবেদন করে, কেউ কারো রেজাল্ট ভালো, কারো রেজাল্ট খারাপ। এক্সট্রা কারিকুলাম আসলে কোন কোন জিনিসগুলোর দিকে আপনারা খুব ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বলেছেন, এক্সট্রা কারিকুলাম। সো বাট আমাদের মার্কেটিং ইন্ডাস্ট্রিটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আপনি যদি মার্কেটিংয়ে হায়ার করতে বলেন তখন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ক্লাসিফাই থাকে। লাইক আপনি যদি টেকনিক্যালি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হন, তাহলে আমরা চিন্তা করি যে আসলে আপনাকে টেকনিক্যাল নলেজ কীরকম আছে, আপনি ডিজিটালি কতটা সাউন্ড। আপনি যদি কপি রাইটিংয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ নলেজ কীরকম, আপনি কেমন, রিডিং হ্যাবিটস কেমন, আপনি কি বই পড়েন কি না, আপনি নতুন করে চিন্তা করতে পারেন কি না, ভালো লিখতে পারেন কি না। আমরা যখন স্ট্র্যাটেজি লেভেলে একটা মানুষকে হায়ার করতে চাই মার্কেটিংয়ে, তখন চিন্তা করি যে ওই মানুষটা আসলে কতটা ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে, একটা প্রোডাক্টের কত ডেপথে যেতে পারে, কোনো একটা টপিকের কতটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে। সো একটা মার্কেটিংও ইজ নট লাইক ঢালাওভাবে আপনি বলতে পারবেন না যে এই পজিশনের জন্য আপনি এই ক্রাইটেরিয়াগুলো হলেই হবে, কারণ মার্কেটিংয়ের ভেতরেও অনেকগুলা প্যারামিটার আছে। ইভেন মোর আপনি যদি মার্কেটিংয়ের ক্রিয়েটিভ ডিজাইনের কথা চিন্তা করেন, তখন আমাদের চিন্তা করতে হয় যে ওকে ফাইন, সে কি আসলে ডিজাইনে কতটাকে এক্সপার্ট, সে অ্যাডোবি জানে কিনা, সে প্রিমিয়ার প্রো জানে কিনা। সো দের ইজ আ লট অফ ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি। আচ্ছা, যে বিষয়টি আপনি বলছিলেন সেখানে একটু জাস্ট জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে যে অনেকে তো মিথ্যা ইনফরমেশন দেয়, এটা কি আসলে কতটুকু যৌক্তিক একটা সিভিতে? এটা আসলে ম্যাক্সিমাম, ধরেন আমরা যখন সিভি সর্ট করতে চাই আমরা খুব ইজিলি বুঝতে পারি আসলে কে মিথ্যা ইনফরমেশন দিয়েছে এবং কে মিথ্যা ইনফরমেশন দিচ্ছে না, কে আসলে সত্য ইনফরমেশন দিচ্ছে। যখন একটা ইন্টারভিউ কন্ডাক্ট করি আমরা আসলে প্রথম 1 মিনিটেই বুঝে যাই এই মানুষটাকে দিয়ে আসলে আমার কী হবে কি হবে না। দেন নেক্সট যে 3, 4, 5, 6, 7 মিনিট আমরা তার সাথে কনভারসেশন করি, আমরা তাকে স্কোপ দিই একটু আনলেস করার জন্য। সো আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি অ্যাপেক্সে, যেটা হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা স্যাটারডেতে পার্সোনাল লিডারশিপের উপর একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি, যেখানে আসলে একটা মানুষের কীভাবে তার ক্যারিয়ারটা ডেভেলপ করতে হয়। যেমন ধরেন আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করতে চান, এখানে একটা থিওরিজ আছে, লাইক আপনার হয়তো এই পজিশনে যদি আপনি জব করতে চান সেক্ষেত্রে আপনার মাস্ট হ্যাভগুলো কী কী, হ্যাঁ, সো আপনাকে আগে সর্ট আউট করতে হবে সেগুলো আপনার আছে কি না। তারপর আমরা দেখি শুড হ্যাভগুলা, মানে কী কী থাকা উচিত আপনার, কুড হ্যাভ যেগুলো আপনার থাকলে ভালো, হ্যাঁ, আর ওন হ্যাভ। আমরা ওইখানে একটা জিনিস মনে করি, যখন ধরেন আপনার 4টা জিনিসই কভার করতেছেন, আপনি আপনার শুড হ্যাভ আছে, আপনার মাস্ট হ্যাভ আছে, আপনার কুড হ্যাভ আছে, আপনার ওন হ্যাভও কভার করতেছে, তখন আপনি ডিসাইড করতে পারবেন আসলে আপনি এই জব করবেন কি করবেন না। মানে সবসময় যে ডিসিশন একজন এমপ্লয়ার নেবে যে আমি আপনাকে হায়ার করব কি করব না, এটা কিন্তু আসলে সত্য না। একজন যে চাকরি করতে যাবে সেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে যে আমি এখানে চাকরি করব কি করব না, যদি তার মধ্যে সেই কোয়ালিফিকেশানসগুলো থাকে, সেই কনফিডেন্সগুলো থাকে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, একটা জিনিস আমাকে যদি একটু ছোট করে বলতেন, সেটি হচ্ছে যে সিভি যখন পাঠানো হয় সেক্ষেত্রে একটা সিভিতে কাভার লেটার অনেকে আমরা দেই না, জাস্ট সিভিটা অ্যাটাচ করে পাঠাই দিই। কাভার লেটার কতটুকু গুরুত্বপূর্ণ যখন আমরা আবেদন করি? এটা মানে সিভি, কাভার লেটার, মানে আমরা আসলে
ইন্ডাস্ট্রির এই পর্যায়ে এসে এখনো পর্যন্ত আমরা কথা বলতেছি সিভি অ্যান্ড কভার লেটার নিয়ে। হ্যাঁ, সো আমরা আসলে ওই মাস্ট হ্যাভ নিয়ে কথা বলা উচিত আমাদের, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনো পর্যন্ত মানুষজনকে সিভি লেখানো শেখাতে হয় আমাদেরকে। আমরা দেখি বিভিন্ন অর্গানাইজেশনতে ইউনিভার্সিটি সিভি রাইটিংয়ের উপরে ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে। এটা আসলে খুব মানে আমাদের জন্য খুব লজ্জার এখনও এই পর্যায়ে এসে, কারণ এটা আপনার আসলে থাকা উচিত। আপনার সিভিটা আপনি আসলে কেমন সেটা সেল করার জন্য যেই পেপারটা রেডি করা সেটা আপনার করা উচিত। ওকে, সো যেটা আপনার প্রশ্ন সেটা হচ্ছে কভার লেটার। কভার লেটার আসলে আমরা যেটা করি, সবচেয়ে বড় যে ভুলটা করি, আমরা কভার লেটার একটাই লিখি। হ্যাঁ, তো সেই কভার লেটারটাই আমরা সব জায়গায় পাঠাতে থাকি। কিন্তু ধরেন আমি এখন টিভিতে জয়েন করতে চাই, কিন্তু আমি কখনো টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করি নাই। সো আমি যদি সিভি ড্রপ করি, সবার আগে চিন্তা করবে এখন মানুষজন, যেই মানুষ তো টিভিতে কাজ করে নাই, একে তো আমার দরকার নাই। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে সে তখন জাস্টিফিকেশন করবে কভার লেটারে যে আমি আমার লাইফের এমন একটা সময় ইনভেস্ট করেছি টেলিভিশন দেখে, এবং আই ফাইন্ড সামথিং লাইক আই ক্যান কন্ট্রিবিউট, এই জায়গাগুলোতে আমি কন্ট্রিবিউট করতে পারবো, এবং এখন টিভিকে আমি এই জায়গা থেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। ওকে, এই স্কোপটা আপনাকে দেয় হচ্ছে কি কভার লেটার। ওকে ওকে মিস্টার শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমরা আসলে শুনছিলাম মিস্টার শামীমের কাছ থেকে যে আসলে একটি সিভি কিংবা একটি চাকরিতে যখন আপনি আবেদন করবেন, কোন জিনিসগুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিংবা আবেদন করার ক্ষেত্রে।